সকালবেলা যদি গরম গরম ভাতের সাথে এই সবজিটা পাওয়া যায় তাহলে অনায়াসে পেট ভরে অন্তত 1 প্লেট ভাত তো খাওয়াই যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। যদিও ঠান্ডা জ্বরে এখনও কাবু আছি, সেটা আমার গলার ভয়েসে অবভিয়াসলি বোঝা যাচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি। তো চলে আসলাম বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে, যদিও এখন আর সেভাবে ভয়েসও দিতে পারি না, আর ইচ্ছে থাকলেও অনেক কাজ করতে পারি না। তারপরেও সকালবেলা মনে হলো গরম ভাতের সাথে যদি এই সবজিটা একটু বানাই তাহলে হয়তোবা তৃপ্তি সহকারে একটু খেতে পারবো। তাই তো চলে গিয়েছিলাম রান্নাঘরে আর ঝটপট রান্না শুরু করে দিয়েছি। আমি এখানে কড়াইয়ে 2 টেবিল চামচ মতো দিয়েছি তেল, তারপর 1 মুঠ মতো দিয়েছি পেঁয়াজ কুচি। সেইটা হালকা করে ভেজে নিয়ে আমি সেইখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম, মানে মিষ্টি কুমড়ো আর কি। তারপর সেখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ মতো জিরার গুঁড়ো দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম অল্প আছে, কারণ এটা থেকে তো পানি বের হবেই, আর সেই পানিতেই প্রায় অর্ধেকটার মতো সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা তুলে নাড়াচাড়া করে যখন দেখলাম না আমার এখনও অনেকটা সেদ্ধ হওয়া বাকি আছে আর পানিটা একদম শুকিয়ে আসছে, সে পর্যায়ে আমি এইখানে দিয়ে দিলাম 1 কাপ মতো পানি। আসলে এইটা যতটুকু পরিমাণ বাকি আছে সেদ্ধ হতে সেইটাতে সেদ্ধ হয়ে যাবে, আর হালকা একটু মাখা মাখা ঝোল থাকবে, এই যা। এরপর মিডিয়াম আঁচে আমি 4-5 মিনিট মতো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তারপর 4-5 মিনিট পরে আমার রান্নাটা হয়েই গেছে। এরপর আর কি গরম গরম ভাতের সাথেই হোক কিংবা রুটির সাথে কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য একেবারে রেডি। আজকের মতো টাটা।